লোকদেরকে সুবিধা দিয়ে যাচ্ছে। প্রশাসন বলতেই পারে না, এটা বন্ধ যদি না করে তৃণমূল পর্যায়ে আমরা সুবিধা পাবো না। কুরিয়াতে বলছেন 2 জন গেছে, না 8 জন গেছে ফ্যাসিস্টের লোক। এই ডিজেল সব থেকে 3 জন গেছে, তার মধ্যে 2 জনই ফ্যাসিস্টের লোক। ঢাকা থেকে গেছে ফ্যাসিস্টের লোক, লোকসের থেকে গেছে ফ্যাসিস্টের মারাত্মক লোক, যে কিনা ডিআরএম এর লাইভ হয়েছে সেই সময়। আমরা তাকে পাঠিয়ে দিচ্ছেন একজন এসআই। আমরা এখনো দাবি করবো না, প্রশাসনকে বলবো আজকে এখানে যারা আছেন কর্মকর্তারা, সংস্থার যারা আছেন, যারা যারা এই ফ্যাসিস্টদেরকে ট্রেনিং করে এনে দেশে অশান্তি করার জন্য, রেল অশান্তি করার জন্য সুযোগ করে দিচ্ছে, তাদের সুযোগ দিতেন না। তাকে আমরা চাই না, তিনি আমার মামা হন, তাকেও চাই না। এই জন্য বিপ্লব করা হয় নাই। আপনারা অনেক কেউ কেউ বলে আমরাও বিপ্লব ছিলাম, আমরাও ছিলাম, এটা না, বিপ্লবে আমরা ছিলাম না, আমরা তাই কার কত দরকার, শুধু মরে যায় নাই, শুধু মারা যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন হাত রেখেছেন। সেজন্য আমাদের সামনে এই সমস্ত নোংরামি, এই সমস্ত কপটামি, এটা কিন্তু চলবে না, চলানো যাবে না। ইন্টারিমের কাছে আমাদের দাবি, আপনাদের সাথে কথা ছিল, আপনারা আমরা ঐক্যজোট করে আপনাদের সাথে বসেছিলাম, বলেছিলাম রেলকে যদি ফ্যাসিবাদ মুক্ত করে প্রশাসনকে নিউট্রাল করেন। কোন ফ্যাসিবাদ মুক্ত করা হয় নাই, নিউট্রাল করা হয় নাই, বরং ফ্যাসিবাদের লোকদেরকে জায়গায় জায়গায় সবচেয়ে ভালো পোস্টিং দিয়ে আরো বেশি দুর্নীতি করার সুযোগ দিচ্ছেন। এবং কেউ কেউ এখন তো আমাদেরকে চিনেই না, আগেও চিনত না, এখনো চিনত না। আমি এখানে সর্বোচ্চ কর্মকর্তা আছেন এই কারখানার, আপনি এক নতুন এসছেন, আপনি একটু খোঁজ নিয়েন। এখানে 9টা 10টার সময় কারা বসে থাকে মসজিদের সামনে? কি কাজ তাদের? তারা আগেও বসেছিল, 14 বছর আগেও ছিল, 10 বছর আগেও ছিল, এখনো থাকে। এটা ঠিক না, এটা ঠিক না। আমরা চাই বাংলাদেশ এর মানুষ যে গণ আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ছাত্র শ্রমিক জনতা যে বিপ্লব ঘটিয়েছিল, আমাদের বাচ্চারা জীবন দিয়েছিল এবং আরো জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এই ত্যাগ তো আমরা বৃথা যেতে দিতে পারি না। যদি আরেকবার আমরা বৃথা যাওয়ার সুযোগ করে দেই, আমাদের কিন্তু এই রাষ্ট্রের স্বাধীনতা, এই রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হওয়ার পথে চলবে, আর নিশ্চয়ই আমরা সেটা চাইব না। আর যারা যারা আজকে দুদিকে হাত রেখে এই সমস্ত লোকদেরকে আশ্চর্য দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন জায়গায়, ভাই সামনের সময়টা খুব ভালো আসছে আপনাদের জন্য, এটা মনে করার কোনো কারণ নাই। এদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন ইনশাল্লাহ হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার ডেফিনেটলি সকল অন্যায়ের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেবে, যেটা বাংলাদেশের বিরল একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং আমরা অনুরোধ করবো, এর আগে আমরা খুব খুশি ছিলাম 111 হয়েছিল যখন রেলের কোনো কর্মকর্তা কর্মচারীকে কিন্তু অ্যারেস্টও করে নাই, দুর্নীতির মামলা দেন। আমরা খুব বুক ফোলাই বলছি, কিন্তু তার এই বুক ফোলাইতে 3 বছরের পরে কি হলো, আমরা ওই যে কাঁঠালের বস্তা কেলেঙ্কারিতে আটকে যাই, আমরা আরো কত কেলেঙ্কারিতে আটকে যাই। অর্থাৎ আমরা স্পেস দিয়েছিলাম, একটা চেক এন্ড ব্যালেন্স এক জায়গায় ছিল। বারবার আমরা বলেছিলাম এই কারখানা বিষয়ে প্র্যাকটিসটা আছে, শ্রমিকদের সাথে কথা বলা। আপনার এই যে আরেকজন দেশে যেন গেছে, সেখানে রেলের মেরামত কার্যক্রম কিভাবে চলে এটা দেখার জন্য কে গেছে জানেন? মন্ত্রণালয়ের কর্মকর্তা গেছে, সর্বোচ্চ ব্যক্তিরা গেছে, যারা মেইনটেনেন্সের ধারে গেছে কোনোদিন আসে না। মেইনটেনেন্স কিভাবে হয় এটা দেখতে হলে মেইনটেনেন্সের নিচের থেকে উপর পর্যন্ত এই লেভেল লোকিত যাবে নাকি? আর যদি পলিসিগত ব্যাপার হয় তাহলে 3টা, সরকার, মালিক, শ্রমিক। তো মালিক বলতে এখানে কর্মকর্তাদেরকে বুঝায়, সরকার বলতে মন্ত্রণালয় করলাম, তাহলে শ্রমিকের প্রতিনিধিকে কিরে ভাই কারিগরি পরিষদ কেড়ে রাখছে, বিআরএল কেড়ে রাখছে, শ্রমিক দলের কেড়ে রাখছে, দরকার নাই, এটা ভুলে গেছে। সরকার বলছে পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য, সারা পৃথিবী চলে পার্টিসিপেশনে, আর আমরা চলি একা একা। এই একা একা চলার নীতিতে প্রশাসন সাকসেস হবে না। এবং ইন্টারিম আমরা দুঃখের সাথে আজকের এই বেদিতে দ্বিতীয়বার তাদের সময় আমরা বলার সুযোগ পেয়েছি। গত বছর আশাবাদী হয়ে বলেছিলাম এই করবে, এখন হয়তো আমাদের বলতে হবে এই করতে পারে নাই, এবং সেই ডেফিনেটলি ওই কথাটা আসবে, কেন করতে পারে নাই। আপনারা একটা কথা বলি,
স্যারেরা যারা আছেন ওনারা কিন্তু ওনাদের ভিসা পত্র সবই আছে, উড়াল দিয়ে চলে যাবে, আপনাদের দিকে আঙ্গুল দেখাবে, তখন কিন্তু শ্রমিক জনতা আপনাদেরকে ছাড়বে না, আপনাদেরকে ছাড়বে না। সেই বিশেষ ভবন থেকে হেলিকপ্টারে যেভাবে পালাইছে, আমি জানি না আপনাদের এই অবস্থা হবে কিনা, কিন্তু আপনারা প্রশ্নের মুখে পড়বেন। আমাদের রেলের কোনো কর্মকর্তা সেই প্রশ্নের মুখে না পড়ুক, এই আশাবাদ আমরা অবশ্যই ব্যক্ত করব। আমি সময়টা একটু দীর্ঘায়িত করে ফেলেছি, এই কারণে হয়তো বা কারণ যদি বিরক্তির কারণ হয়েছে কিনা আমি দুঃখিত, কিন্তু যে কথা বলার সেটা বলবই, যেটা করার সেটা করবোই ইনশাআল্লাহ। এই দেশে শ্রমিকের ভাগ্য হতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করার বিগত দিনে করেছে ইনশাআল্লাহ আগামী দিনে করব। এই শহীদ বেদি দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।